আমাদের কাছে খবর আছে মুর্শিদাবাদে কিছু এমন লোক যারা অ্যারেস্ট হয়েছে তারা আদৌ সেই এলাকার লোক নয়, বাইরে থেকে লোক এনে এটা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে এনে করানো হচ্ছে। এখানকার এক বিজেপির নেতা বলছেন ভারতবর্ষকে ইসরায়েলের সাথে তুলনা করছেন। আরে আমাদের মতো মানুষ তো এখনো ভারতবর্ষে আছে, আপনি ইসরায়েল পর্যন্ত চলে যাচ্ছেন কেন দাদা? ভারতবর্ষ মনে হয় ভারত যেন মুসলমান নিধনের একটা বধ্যভূমিতে পরিণত হয়েছে। মাথুরার শাহী মসজিদের 13 একর জমি গ্রাস করার চেষ্টা করা হচ্ছে, তাজমহলকে নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে এবং তেজ মহালয় বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। জ্ঞানবাবী মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে, এই জিগির তুলে বাবরি মসজিদের মতো জ্ঞানবাবী মসজিদকেও মন্দিরে পরিণত করার একটা চক্রান্ত চলছে। 1 লক্ষ মুসলমানদেরকে ঘরবাড়ি ছেড়ে তাদেরকে নিরাপদ ভারতে মুসলিমদের কিভাবে লাঞ্ছিত করা হচ্ছে, তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে এবং নতুন আইন পাস করে তাদের পৈতৃক সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, এটা তো সরকারের কাছে। কিন্তু ভারতের যে জনগণ, হিন্দু জনগোষ্ঠী, তারাও ব্যক্তিগতভাবে মুসলমানদের উপর আক্রমণ করছে এবং মুসলমানদের উপর নির্যাতন, তার ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। বিষয় নিয়ে কথা বলবো। এর আগে ভারতের এই কথাগুলো স্বীকার করেছেন ভারতের একজন সাংবাদিক। চলুন আমরা তার কথাগুলো আগে শুনবো। ভারতে আজকে মুসলমানের যে অবস্থা, ভারত হচ্ছে সংখ্যালঘু নির্যাতনের প্রজনন কেন্দ্র। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, আমরা ফিরাউনের কথা শুনেছি। ফিরাউনের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি ইসরায়েলের রাষ্ট্রপ্রধান নেতানিয়াহু তার মাধ্যমে। তিনি যে সে যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে মুসলমানদের উপরে, সেই মুসলমানদের যে নির্যাতনের ধরন, এটা মনে হচ্ছে যে দ্বিতীয় ফিরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে নেতানিয়াহু। এবং আপনি যদি ইসরায়েলের প্রতিচ্ছবি দেখতে চান, তাহলে আজকে আমাদেরকে ভারতের দিকে তাকাতে হবে। ভারতের যেই অবস্থা আমরা দেখছি, এটা মনে হচ্ছে যে এটা দ্বিতীয় ইসরায়েল। এবং নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের যে শোচনীয় অবস্থা, এর অনেকগুলো দিক এখানে রয়েছে। সাম্প্রতিককালে যেটা হয়েছে এবং যেভাবে মুসলমানদেরকে নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চালানো হচ্ছে, এটাকে এটা দেখে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা দ্বিতীয় ইসরায়েল অচিরেই হতে যাচ্ছে মুসলমানদের উপরে এই নির্যাতন দেখে। আপনি জানেন যে ইতোমধ্যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে আজকের এই সভ্য পৃথিবীতে একজন মুসলিম নারীর হিজাব যেভাবে টেনে খোলা হয়েছে, আমার কাছে লজ্জা লাগে যে এটাকে সভ্য পৃথিবী বলবো নাকি অসভ্য পৃথিবী বলবো। এটা আইএম এর জাহিলিয়াত যুগকেও হার বানায়। সে যুগেও কোন এই ধরনের এভাবে নারীদেরকে, মায়ের জাতিকে এভাবে অসম্মান করা হয়, এভাবে শ্লীলতাহানি করা হয়, এভাবে রাস্তার মধ্যে একাকী ফেলে তাকে এভাবে নির্যাতন করা হয়, এরকম এক্সাম্পল খুঁজে পাওয়া দুষ্কর। আপনি জানেন যে সাম্প্রতিককালে ওয়াকফ আইন বা ওয়াকফ বিল নামে মুসলমানদের সম্পদ লুণ্ঠন করার যে বন্দোবস্ত করা হয়েছে, এই বিলটা পাশ হওয়ার সাথে সাথে আমরা কি দেখলাম? আমরা দেখেছি উত্তরপ্রদেশের বহু মাদ্রাসাকে সিলগালা করা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। তো এর যে মুসলিম নির্যাতন, নিধন আর আপনি কি হতে পারে? ভারত বিভাজন হওয়ার পর থেকে 1947 সালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এই ভারতের জমিনে, এই ভারত ভূমিতে। সুতরাং আমি এটা স্পষ্ট ভাষায় বলতে পারি যে ভারত যদিও ধর্ম নিরপেক্ষতার কথা বলে, কিন্তু আজকে আর ভারত সেই জায়গায় নাই, বরং ভারত সংখ্যালঘু নির্যাতনের একটা এক্সাম্পল হয়েছে। অদূর ভবিষ্যতে যদি কেউ সংখ্যালঘু নির্যাতনের এক্সাম্পল দেখতে চায়, তাহলে সে ভারতের দিকে তাকাতে পারে। এমন কোন নির্যাতন নাই যেটা মুসলমানের উপর হয় নাই। মুসলিম তরুণীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আমি এখানে একটু কোট করি সাগর ভাই। 1947 সালের পর থেকে এ পর্যন্ত ভারতের কিভাবে মুসলমানদের হত্যা করা হয়েছে আমি এখানে একটু কোট করি। 1964 সালে কলকাতা দাঙ্গা, এই দাঙ্গায় 800 মুসলমানদেরকে হত্যা করা হয় এবং 1 লক্ষ মুসলমানদেরকে ঘর বাড়ি ছেড়ে তাদেরকে নিরাপদ আশ্রয়ে বা অন্যত্র পালিয়ে যেতে বাধ্য করা হয়। 1983 সালে নেলি ম্যাসাকার, এটি আসামে সংগঠিত হয়। এই ম্যাসাকারের আরেকটা নাম ছিল বাঙ্গাল খেদাও আন্দোলন। এই ম্যাসাকারে অফিসিয়াল হিসাব মোতাবেক 1800 বাঙালিকে হত্যা করা হয়, যাদের অধিকাংশই বা প্রায় মুসলিম। 1969 সাল থেকে 1990 সালে গুজরাট দাঙ্গা, 1969 সালে গুজরাট দাঙ্গায় 9 শতাধিক মুসলমানকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। এরপরে হাসিমপুরে ম্যাসাকার, 1987 সাল উত্তরপ্রদেশের মিরাট শহরে এই দাঙ্গা সংগঠিত হয়। অসংখ্য মুসলমানকে হাসিমপুরা মহল্লা থেকে ট্রাকে তুলে মুরাদনগর এবং গাজীবাদ জেলায় নেওয়া হয় এবং গুলি করে হত্যা করা হয়। এরপরে দেখেন ভাগলপুর দাঙ্গা, বিহার প্রদেশে ভাগলপুরে 1989 সালে 24শে অক্টোবর এই দাঙ্গা শুরু হয় এবং প্রায় 2 মাস ধরে চলে। অন্তত 250টি গ্রামে মুসলমানদের উপরে হামলা চালানো হয়।
1,000 মুসলমানকে হত্যা করা হয় এবং 50,000 মুসলমানের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। তারপরে বম্বে দাঙ্গা, বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে এই নারকীয় দাঙ্গা সংঘটিত হয় 1982 সালে। বিবিসির ভাষ্য অনুযায়ী 1990 সাল থেকেই বাবরি মসজিদ ভাঙা এবং দাঙ্গা বাঁধিয়ে মুসলমানদের হত্যা করার ষড়যন্ত্র পাকানো হচ্ছিল। বাবরি মসজিদ ভাঙার পরে বিবিসির মতে 900 মুসলমানকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। তারপরে আপনি দেখেন গুজরাট দাঙ্গা, এর আগেও গুজরাটের দাঙ্গা হয়েছে, তখন এই বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে মুখ্যমন্ত্রী ছিল, সেই জায়গায় হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়। এভাবে এর ফিরিস্তি অনেক লম্বা, অনেক লম্বা, এর হিস্টোরি অনেক লম্বা। আমি যদি তালিকা পেশ করতে থাকি এরকম কয়েক ঘন্টা চলে যাবে। তাহলে আমরা দেখতে পেয়েছি যে 1947 সালের পর থেকে অদ্যাবধি পর্যন্ত ভারত যেন মুসলমান নিধনের একটা বধ্যভূমিতে পরিণত হয়েছে। আমরা যদি দেখি, ইতিমধ্যে আপনারা জানেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছেন যে ভারতে মুসলমানদের স্মৃতি চিহ্নটুকু মুছে ফেলার জন্য তারা কিভাবে কিভাবে উঠে পড়ে লেগেছে। আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে মুঘল সম্রাট আওরঙ্গজেব তার মাজার, তার কবরকে সেখান থেকে ধ্বংস করা, উৎখাত করাকে কেন্দ্র করে কিছুদিন পূর্বে সেখানে দাঙ্গা হয়েছে। সেখানে কিভাবে ষড়যন্ত্র চলছে, কুতুব মিনারকে বিষ্ণু স্তম্ভ করার অপচেষ্টা চলছে। তারপরে মথুরার শাহী মসজিদের 13 একর জমি গ্রাস করার চেষ্টা করা হচ্ছে। তার আপনি জেনে থাকবেন যে তাজমহলকে নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে এবং তেজ মহালয় বানানোর ষড়যন্ত্র করা হচ্ছে। জ্ঞানবাবী মসজিদে শিবলিঙ্গ পাওয়া গেছে, এই জিগির তুলে বাবরি মসজিদের মতো জ্ঞানবাবী মসজিদকেও মন্দিরে পরিণত করার একটা চক্রান্ত চলছে। সুতরাং আপনি কোন দিকে বলবেন, কোন জায়গায় বলবেন, কোন জায়গায় হাত দিবেন? আমি তো দেখি যে ভারতের প্রত্যেকটা জায়গায় মুসলমান নিধনের, সংখ্যালঘু নিধনের জন্য একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছে। যেভাবে একটা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। আপনি জানেন যে কিছুদিন পূর্বে নাগরিকত্ব আইন করা হয়েছে, যেখানে ডেইলি স্টার জাতিসংঘের এক রিপোর্ট তুলে ধরেছে, যেখানে মুসলমানদের উপর বৈষম্য করা হয়েছে। অক্ফ আইন করা হলো, সেখানে মুসলমানদের সম্পদকে লুণ্ঠন করার জন্য একটা তৎপরতা চালানো হয়েছে। কিছুদিন পূর্বে আপনি জানেন কাশ্মীরের যে স্বায়ত্ত শাসন ছিল সেটাকে বাতিল করা হয়েছে। তার মানে প্রত্যেকটা জায়গা থেকে মুসলমানদেরকে হত্যা করা, মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়নের জন্য একটা অপতৎপরতা এখানে চলছে। সাগর ভাই, আমি যদি এখানে আরেকটু কোট করি, যে পৃথিবীতে একমাত্র রাষ্ট্র, ভারত গর্ব করে বলতে পারে এই জায়গায়, যে একমাত্র রাষ্ট্র যেখানে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে ধর্মীয় প্রতিষ্ঠানকে হত্যা করা হয়। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে ধর্মীয় প্রতিষ্ঠানকে যেখানে ধ্বংস করা হয়। 1992 সালে বাবরি মসজিদকে ধ্বংস করা হলো। এরপরে আপনারা জানেন 25শে ফেব্রুয়ারি আপনাদের বক্তব্য কথার মধ্যে মুফতি আবু সাহেবের কথার মধ্যে দিয়ে মনে হয়েছে, কিন্তু ঘটনাটা তা নয়। ঘটনাটা হচ্ছে 140 কোটি মানুষের দেশে এখনো পর্যন্ত 28% মুসলিম সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে বসবাস করেন। আপনি যে তথ্যগুলো দিচ্ছেন প্রচুর, হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই যে বর্তমান শাসন ব্যবস্থায় যারা ক্ষমতাসীন তাদের রাজনৈতিক অভিসন্ধির কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একটা অবিচার, অনাচার সৃষ্টির চক্রান্ত চলছে। এটা আমরা অস্বীকার করছি, কারণ আমরা মানবাধিকার কর্মী। আমাদের কাছে কোনো দেশ, তার সীমানা, এটা আমাদের কাছে মূল বিষয় নয়। আমাদের কাছে মানুষের মানবাধিকার হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। ঘটনা হচ্ছে এখন একটা সরকার ক্ষমতায় আছে, যে সরকার এই মুহূর্তে ভারতকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু ভারতের কৃষ্টি, ভারতের সংস্কৃতি এই সমস্ত বলে না। রবীন্দ্রনাথ গান লিখেছিলেন, হেতায় আর্য, হেতায় আমার্য, হেতায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মোগল এক দেহ হলো নীল। এটা হচ্ছে সেই ভারতবর্ষ। কিন্তু ঘটনাচক্রে এখন ভারতবর্ষ শাসন করছে এমন একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অভিসন্ধির কারণে শুধু ভোট ব্যাংক বাড়ানোর জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করছে। এটা ঘটনা। কিন্তু আপনি যে বিশ্লেষণটা করছেন, একদম স্বাধীনতার উষাকাল থেকে বিশাল মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, আমার মনে হয় এটা একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। কারণ তাই যদি হতো তাহলে ভারতবর্ষের মুসলিম সমাজের
সংখ্যা এই মুহূর্তে 28 থেকে 30% আমাদের পশ্চিমবাংলায় হতো না, এবং সারা ভারতবর্ষে 18% হতো না। তো আমি যদি এই প্রশ্নটা ঘুরিয়ে আপনাদের করি, বাংলাদেশে একসময় হিন্দুদের সংখ্যা ছিল 28%, আজকে কেন সেখানে 8% পরিণত হয়েছে? তার মানে কি ধরে নেবো যে ভারতবর্ষে মুসলিমরা যেমন অত্যাচারিত হয়েছে আপনার কথা অনুযায়ী, সেরকম ভাবে বাংলাদেশেও হিন্দুরা অত্যাচারিত হয়েছে? তাহলেও যদি আমি এই কথা বলতে যাই, আমি জানি তাহলে আমি সত্যের বেসাতি করছি, কারণ আমি এটা অস্বীকার করছি না যে বাংলাদেশের বহু হিন্দু পরিবার তারা স্বইচ্ছায় তারা ভারতবর্ষে চলে এসেছেন দেশ বিভাগের পর, এবং দেশ বিভাগের পর শুধু নয়, বিভিন্ন সময় এখনো যাচ্ছে। 70-এর দশকে, 80-র দশকে, 90-এর দশকে বিভিন্ন সময় তারা স্বইচ্ছায় এসছেন, তারা কোনো উৎপীড়নের জন্য আসেননি। এখন যদি আমাকে বলেন যে ভারতবর্ষে মুসলিমরা প্রচন্ড অত্যাচারিত, হ্যাঁ, সম্প্রতি কিছু ঘটনা ঘটেছে। আমরা বারবার একটা কথা বলছি, যে রাজনৈতিক দলটা এখন ভারতবর্ষে ক্ষমতাসীন, সেই রাজনৈতিক দলের অভিসন্ধি হচ্ছে যে হিন্দু মুসলমান একটা না ন্যারেটিভ কিন্তু তৈরি দাদা, করে। আমি একটু যদি প্রশ্ন করি যে আপনি রাজনৈতিক দল যে ক্ষমতা আছে তাকেই যদি শুধুমাত্র আপনি ইঙ্গিত করে কথা বলেন, আর বাকিরা সবাই ভালো, শুধুমাত্র ওই রাজনৈতিক দল আছে তারাই এগুলি করছে, এই দায় কি কোন রকম মানে যৌক্তিক কিনা? আপনি কি আপনারা কি মনে করেন যে জানেন, আপনি কি মানে যে জানেন দলের কথা বলছেন তারা তো সরকার ভারতবর্ষে, চালাচ্ছে না না, গত কদিন সরকার, যাবত। হুম। শুনুন, গণতান্ত্রিক রাষ্ট্র, মুর্শিদাবাদে তারা যেমন মুর্শিদাবাদে তারা যেমন মুর্শিদাবাদে মুসলিম আমাকে একটু পুলিশের বলতে দিন, গুলিতে পর্যন্ত আমাকে একটু বলতে দিন। একজনকে মারা তারা হয়েছে, যখন, তিনজন তারা নিহত যেমন, হয়েছে। হ্যাঁ। শুনুন, তারা, সাগর ভাই বলি, তারা যেমন মুসলিম সমাজকে টার্গেট করে নিজেদের রাজনৈতিক অভিসন্ধি, নিজেদের লক্ষ্য পূরণের চেষ্টা করছে, তেমনি সারা ভারতবর্ষ জুড়ে আজকে কিন্তু প্রতিবাদও হচ্ছে। এবং সেই প্রতিবাদটা কিন্তু শুধু যে মুসলিম সমাজের উপর হচ্ছে বলে তারাই করছে তা নয়, হুম। প্রচুর হিন্দু সংগঠনও, গণসংগঠনও কিন্তু তাদের পাশে আছে। হুম। প্রচুর হিন্দু গণসংগঠন তাদের পাশে আছে। আপনি যদি বলেন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে বলে শুধু মুসলিমরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা নয়। আপনি জানেন, শুনে রাখুন, মুর্শিদাবাদে যে মানে গন্ডগোলটা আপনারা ওখানে একটু যদি জানেন, মুর্শিদাবাদের কথা তো বলছেন, বা ওইখানে মানে যারা হিন্দুরা আছে মুসলিমদের পক্ষ হয়ে লড়াই করছে, কতটা মুসলিমকে বাঁচাতে পেরেছে, কতটা না, মুসলিমের এইটাই ঘরবাড়ি তো আপনার বাঁচাতে কাছে, পেরেছে, এইটাই তো আপনার কতজন কাছে বলতে কতটা চাইছি। মাদ্রাসাকে আপনি, বাঁচাতে পেরেছে, না না, বিভিন্ন আপনি, প্রদেশে যেসব ঘটনা ঘটছে কতটা আপনারা মুসলিমদের সম্পদ শুনুন, বাঁচাতে পেরেছে। আপনারা আমরা তো এখন আইনই দেখতে পাচ্ছি, সরকার নিজেরা শুনুন, আইনই করেছে একটা যে জিনিস, মুসলিমদের ঘর বাড়ি এবং কটা মুসলিমদের কটা, উপাসনালয় সব দখল করা হবে, এবং এই আইনের না না, পর ঠিক, কয়েকশো মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে গত দুদিনে। আপনারা মুশকিলায় বলতে দেন না, এই হচ্ছে সমস্যা। না, আমরা ডেফিনেটলি বলতে দিই, আমরা মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গে। হ্যাঁ। আজকে, মুর্শিদাবাদে শুনুন, মুর্শিদাবাদে আজকেই একটি পোর্টাল চ্যানেল তারা তুলে ধরেছে, এবং সেই পোর্টাল চ্যানেলের যে যে সম্পাদক, এডিটর, তাকে রীতিমতো থ্রেট করা হয়েছে যে হুম। আমরা ক্ষমতায় এলে তোমাকে জেলে ভরব। সেই পোর্টাল চ্যানেলে কিন্তু আমি আপনাকে সেই লিঙ্কটাও শেয়ার করে দিয়েছিলাম। সেখানে হুম। দেখানো হয়েছে যে মুর্শিদাবাদে শুধুমাত্র মুসলিম সমাজের মানুষের সাথে থাকার কারণে, তাদের সহমর্মিতা জানানোর কারণে প্রচুর হিন্দু পরিবার এবং মহিলারা তারাও ঘরবাড়ি ছাড়া হয়ে গেছে। তার মানে যে রাজনৈতিক দলটা আজকে এজেন্ডা নিয়েছে মুসলিম বিরোধী, আদৌ তারা মুসলিম বিরোধী নয়, তারা হিন্দু বিরোধী। আজকে যে দল বলছে যে হিন্দু খতরে মে হ্যায়, আমরা মনে করি যে হিন্দু এক, এই মুসলিম খতরে মে হ্যায়, হিন্দু খতরে মে হ্যায় বলছে, আমরা বিশ্বাস করি সেই রাজনৈতিক দল যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসে তাহলে সবচেয়ে বেশি খতরে মে পড়বে কিন্তু হিন্দুরা। কারণ এরা মুসলিম হিন্দু একটা ন্যারেটিভ করছে, তার থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, এবং সেটা যদি কোনোভাবে সাধিত হয় তাহলে পরবর্তী সময়ে এরা কিন্তু হিন্দুদের মধ্যে লোয়ার কাস্ট আপার কাস্ট এই নিয়েও কিন্তু এরা ঝগড়া অশান্তি বাঁধাবে। এদের টার্গেট হচ্ছে মানুষে মানুষের দ্বন্দ্ব বাঁধিয়ে রাখা, জি। বিভাজন সৃষ্টি করা, এবং কয়েকটি পরিবার, আমি আগেও এতে বলেছি
যে আমাদের দেশে এখন কয়েকটি পরিবারকে ধনী থেকে আরো ধনী করে দেওয়ার জন্য একটা নিগূঢ় চক্রান্ত চলছে। এবং সেই চক্রান্তটা যদি মনে করেন সারা ভারতবর্ষের মানুষের চক্রান্ত, এটা কিন্তু ভুল। একটা রাজনৈতিক দল, সংখ্যালঘু তারা, তারা কোনোভাবে টিকে আছে, ক্ষমতায় আছে নানান ভাবে, নানান রসায়নের ভিত্তিতে। কালকে এই সরকারটা থাকবে এরম কোনো গ্যারেন্টি নেই। বিশেষ করে ওয়াকফ বিল নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে যে প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে, এই যে যিনি একটু আগে ভারতবর্ষকে ওই ইসরায়েলের সাথে তুলনা করছিলেন, হ্যাঁ উনি মানে ভারতবর্ষকে ইসরায়েলের সাথে তুলনা করছেন। আরে আমাদের মতো মানুষ তো এখনো ভারতবর্ষে আছে, আপনি ইসরায়েল পর্যন্ত চলে যাচ্ছেন কেন দাদা? আমাদের মতো মানুষ তো রয়েছে, আমরাই তুলে ধরছি কোথায় কোথায় মুসলিম সমাজের মানুষের উপর অত্যাচার হচ্ছে, আর আপনি এই কথা বলছেন। আর আপনাদের দেশে একজন মানুষ, তিনি পরশুদিন আমাকে একটা ইন্টারভিউ দিয়েছেন, যিনি চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়ছেন, সেই রবীন্দ্র ঘোষ, তিনি এই মুহূর্তে ভারতবর্ষে আছেন। এবং তার বক্তব্য, আমি বাংলাদেশে এই মুহূর্তে ঢুকতে ভয় পাচ্ছি, আমাকে ভারতের এজেন্ট বলে যদি মার্ডার করে দেয়। আমরা কিন্তু এই নয় যে তার কথাটাকে আমরা শিরোধার্য করে নিয়েছি। আমরা এইটুকু বলি, মানুষ হিসেবে মানুষের অধিকার, মানুষের মানব অধিকার, সে যে জাতেরই হোক, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, যে সম্প্রদায়ের হোক, মানুষের মানব অধিকারটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের দেশে মুসলিম সমাজের ওপর যে আক্রমণ নেমে আসছে, তার জন্য আমরা হিন্দু সমাজের একটা বড় অংশ, এটা ভাববেন না যে আমরা খুব একা, একটা বড় অংশ আমরা কিন্তু সমানভাবে প্রতিবাদে সামিল হয়েছি, প্রতিবাদে সামিল আছি। এবং এটাও আপনাকে বলি, অনেক কিছু অতিরঞ্জিত খবর হচ্ছে। আপনি এটা শুনেছেন মুর্শিদাবাদে 3 জন মুসলিম মারা গেছে, তার সাথে 2 জন হিন্দু মারা গেছে। দেখুন, হিন্দু মুসলিম ন্যারেটিভ করবেন না, মূল প্রশ্ন হচ্ছে মারা গেছে 5 জন মানুষ, 5 জন মানুষ সেটা মারা তো গেছে। আপনি বলছেন, এই সেটা আপনি নেতাদের বলছেন দাদা, ঠিক আছে। বদমাইশি, হ্যাঁ, ডান বাম, এই নেতাদের বদমাইশি, এই নেতাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা, এইসব কারণেই কিন্তু মানুষ আজকে বলির পাঁঠা হচ্ছে। আজকে আপনি শুধু ভারত বিরোধী একটা দাগিয়ে দিলেন, তাতে কিন্তু কোনো লাভ হবে না, তাতে কোনো লাভ হবে না। আপনি যেভাবে বলছেন, আপনি যদি এইভাবে কথা বলেন, তাহলে আমি বলবো আপনার কথার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের মুসলিম সমাজের মানুষ আরো বেশি একাকিত্ব বোধ করবে। প্লিজ এগুলো করবেন না, এগুলো করবেন না। সাম্প্রদায়িক উস্কানিগুলো আমরা যা শুনছি আপনি বলছেন তার আপনারা সাম্প্রদায়িক সঠিকভাবে সঠিক উস্কানি নয়। বন্ধ করুন। শুনুন, আপনাদের মধ্যে এই যে আমাদের কাছে খবর আছে, মুর্শিদাবাদে কিছু এমন লোক যারা অ্যারেস্ট হয়েছে, তারা আদৌ সেই এলাকার লোক নয়, বাইরে থেকে লোক এনে, এটা বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে এনে করানো হচ্ছে। এখানকার এক বিজেপির নেতা বলছেন যে মুসলমানদের তাড়াতে গেলে আমাকে বিহার ইউপি থেকে লোক নিয়ে আসলে সব ফাঁকা করে দেবো। তার মানে তিনি বুঝে গেছেন পশ্চিম বাংলার বাঙালি হিন্দু সমাজ তার পাশে নেই, তিনি বুঝে গেছেন। আর বুঝে গেছেন বলেই তিনি বিহার ইউপির কথা বলছেন। তো আপনি এই দাদা ধরনের উস্কানির কথা বলছেন। কথাবার্তা, পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান তিনি যেভাবে হুমকি দিয়েছেন, আপনি তার কথাগুলো শুনেছেন? বেশ শুনুন, ভাইরাল হুমকি হচ্ছে। তো আমি আপনাকে বলছি, যারা বলছে তারা এটাও বলছে, যারা আমরা যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলি, আমরা যারা আম, ঐক্যের কথা বলি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলি, আমরা নাকি জালি হিন্দু। তাদের ভাষায় আমরা নাকি জালি হিন্দু। আমাদেরও তারা বুঝে নেবে, আমাদেরও গলার মাপ নিয়ে রেখেছে, হাতের মাপ নিয়ে রেখেছে। আজকে এই সমস্ত কথা বলে যদি কেউ মনে করে সে রাজনৈতিক ফায়দা লোটার জন্য করছে, কিন্তু বাংলায় এসব চলবে না দাদা। একটু আগে বাঙালিয়ানার একটা সভা থেকে এলাম, সেখানে বাঙালির মনের ভাব, বাঙালির মনের প্রকাশ সমস্ত উপলব্ধি করে এইটুকু বলতে পারি, বাংলায় এসব পিঁয়াজি কথাবার্তা চলবে না। যারা বলছে তারা আরো বেশি করে বাংলায় একা হয়ে যাচ্ছে। জি, শুনুন, বাংলায় বাঙালিকে আপনি আমরা বলছেন আসছি। মুসলিম আমি সমাজের বাংলায় এসব কথা, চলবে না, এক কিন্তু মিনিট, বাংলাতেও এখন একটা কথা, একটা বিজেপি উদাহরণ দখলের দিয়ে প্রায় দিই, দ্বার প্রান্তে। একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। যারা বলছেন মুসলিম সমাজের উপর অত্যাচার হচ্ছে, তারা শুনে রাখুন, আমরা হিন্দু যারা মাছ ভাত খাই,
যারা মাংস ভাত খাই আমাদের ওপরে অত্যাচার হচ্ছে। দিল্লির চিত্তরঞ্জন পার্কে সেখানে বলে দেওয়া হয়েছে মাছ বিক্রি চলবে না, সেখানে বলে দেওয়া হয়েছে মাছ বিক্রি। আচ্ছা, এই কারণে কি আমি ভারতবর্ষকে দায়ী করব? একদমই না। এই ভারতবর্ষ কাজী নজরুল ইসলামের ভারতবর্ষ, রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষ, রামমোহন রায়ের ভারতবর্ষ। এত সহজ নয় দাদা। কেউ কিছু বলে দিলেই কালকে সমস্ত মুসলিম সমাজ। দর্শক, তার কথাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসলে ভারতে কি হচ্ছে। তারা নিজের দাবি করছে তারা আছে, কিন্তু তারা থাকলেও কিছু করতে পারবে না, কারণ রাষ্ট্রীয়ভাবেই মুসলিম নিধন, ইসলাম নিধন এটা শুরু করেছে ভারত। ভারত যা করছে এটা রাষ্ট্রীয়ভাবে ইসলামকে সেখান থেকে বিতাড়িত করার জন্য এগুলো করা হচ্ছে। কিন্তু ভারত ভুলে গিয়েছে যে ইসলামের একটা ঐতিহ্য, ইসলামের একটা ইতিহাস রয়েছে। একটা সময় আসবে, জিহাদ হবে, সেই জিহাদের মাধ্যমে ভারতীয় হিন্দুত্ববাদের পরাজয় ঘটবে, মুসলিমরা সেই শাসন ক্ষমতা আবারও ফিরে পাবে। সেই সময় ইনশাল্লাহ অপেক্ষা করতে হবে। এখন আমাদের মিডিয়াগুলোর কাজ কি? আমাদের মিডিয়াগুলোর কাজ হচ্ছে ভারতের সমস্ত অপকর্মগুলো মিডিয়ার মাধ্যমে তুলে ধরা, ভারতের সমস্ত অপকর্মগুলো মিডিয়ার মাধ্যমে বহির্বিশ্বের কাছে দেখানো। কিন্তু ভারতের সমস্ত অপকর্ম, মুসলিম নিধন, মুসলিমের উপর নির্যাতন, মুসলিমদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া ভালোভাবে সেটা কাভার করে না এবং সেটা উপস্থাপনা করে না, সাধারণভাবে করা হয় না। কেন করা হয় না? এই প্রশ্নগুলো কার কাছে করব, উত্তর কোথায় পাবো? এই জন্য আমরা যারা ব্যক্তিগতভাবে আছি, এই সমস্ত ভিডিওগুলো আমাদের উচিত শেয়ার করা, বিশ্বের কাছে, বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া যে কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে ভারতের ভিতরে।